অবাক কাণ্ড, শ্রীধাম মায়াপুর ইস্কনে রাতের বেলা এত সুন্দরভাবে কেন সাজিয়ে তোলা হয়েছে? শ্রীধাম মায়াপুর ইস্কনে কি কোনো বড় ফেস্টিভ্যাল হতে চলেছে? তার সমস্ত কিছু বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। মায়াপুর ব্লগ আজ আপনাদের দর্শন করাবে শ্রীধাম মায়াপুর ইস্কনে রাত্রিকালীন কিছু অপরূপ দৃশ্য। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে শ্রীধাম মায়াপুর ইস্কনে গৌর পূর্ণিমা মানে রংদোল উৎসব অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর তার জন্য শ্রীধাম মায়াপুর কিন্তু অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছে। আর তার জন্য দেশ বিদেশ থেকে লক্ষাধিক দর্শনার্থী শ্রীধাম মায়াপুর ইস্কনে এসে উপস্থিত হয়েছে। আর তার জন্য শ্রীধাম মায়াপুরে এখন পা রাখার কোনো জায়গা নেই। তো চলুন আজ আপনাদের এমন কিছু দৃশ্য আপনাদের দর্শন করাবো যেগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এখন গৌর পূর্ণিমাতে আসতে গেলে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চলতে হবে, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি হতে চলেছে ভীষণ হেল্পফুল, একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা যাচ্ছি শ্রীধাম মায়াপুর ইস্কন রাধা মাধব মন্দিরে প্রবেশ করার যে মেইন গেট সেই গেটের দিকে। আর সেই গেটের দিকে যেতে যেতে দর্শনার্থীদের ভিড় দেখেছেন। আপনাদের আমি কখন দর্শন করাচ্ছি জানেন? এখন বাজে প্রায় 8টা, আর 8টার সময় মন্দিরে এতটা ভিড়। আর বুঝতেই পাচ্ছেন রংদোল এসে গেছে। আর রংদোলের দিন তাহলে কি ভয়ঙ্কর ভিড় হয় আপনারা ধারণা করতে পারছেন? প্রিয় বন্ধুরা, রংদোলের সময় একটু তো সমস্যা হবেই হবে, কেননা ওই সময় আপনার মতন আরও অনেক দর্শনার্থী আসে শ্রীধাম মায়াপুরে। তো এবার জেনে নেওয়া যাক শ্রীধাম মায়াপুর ইস্কনে আপনারা তো রংদোলের সময় আসতে চাইছেন, তো কি কি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করবেন। প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে রংদোলের সময় কিন্তু কোনো রকম কোনো রুম পাবেন না। তবে প্রবলেম কিছু নেই, আপনাদের জন্য যে শেডগুলো রয়েছে সেখানে পুরোপুরিভাবে ঘিরে দেওয়া হয়, উপরে ফ্যান থাকে। কিন্তু আপনাদের বাড়ি থেকে আনতে হবে আপনাদের একটি মশারি এবং একটি মানে ছোটোখাটো আপনাদের মোটামুটিভাবে নিচে পেতে শোবার মতন কিছু একটা। প্রিয় বন্ধুরা, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন। এই জিনিসগুলো আপনার কাছে থাকলে কোনো রকম কোনো অসুবিধা হবে না রাত্রেবেলা, কেননা মশার কামড় হচ্ছে সাংঘাতিক কামড়, যেগুলো আপনারা অ্যাভয়েড করতে চাইলে অবশ্যই আপনার সঙ্গে মশারিটাকে ক্যারি করবেন। তো যাই হোক, এই স্থান থেকে এখন আপনাদের কিন্তু আমি নিয়ে যাব মায়াপুর ইস্কনের বাইরে যে রোডটি আছে সেই রোডেও কেমন সুন্দরভাবে সেজে উঠেছে সেটি আপনাদের দর্শন করাবো। আর কি কি সমস্যার সম্মুখীন করতে পারেন সেগুলোকেও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মন্দিরের বাইরে কত ভক্ত এখানে বসে আছেন। আর এই মন্দিরের বাইরে থেকে আমরা এখন টুক করে মন্দিরের মধ্যে একটু প্রবেশ করব। আর প্রবেশ করে আমরা একটু মধ্যের কি পজিশনটি কি আছে, ভক্তরা কি করছে সেগুলোকে একটু দেখে নেব। তো চলুন সেই স্থানে যাওয়া যাক। আর তার আগে দেখে নেওয়া যাক মন্দিরের বাইরে দর্শনার্থীদের ভিড়টা দেখতে পাচ্ছেন। মন্দির কিন্তু অলরেডি বন্ধ হওয়ার মুহূর্তে, আর বন্ধ হওয়ার মুহূর্তে ভক্তরা এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। আর এখানে বসেও আছেন অনেক দর্শনার্থী এবং অনেক ভক্তরা। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেজে উঠেছে শ্রীধাম মায়াপুর ইস্কন। আপনারা জানেন যে মায়াপুর ইস্কন প্রত্যেকটা ফেস্টিভ্যাল খুব গুরুত্বপূর্ণ এবং খুব জাঁকজমকপূর্ণভাবে সেলিব্রেট করা হয়। আর গৌর পূর্ণিমা আমাদের কাছে একটি আকাঙ্ক্ষিত প্রোগ্রাম, যার জন্য আমরা বছরের প্রত্যেকটা দিন মানে 365টা দিন আমরা ওয়েট করে থাকি কবে আসবে গৌর পূর্ণিমা। আর এই গৌর পূর্ণিমাতে মায়াপুর যেন একটি অন্য রূপ নেয়। প্রিয় বন্ধুরা, এই রংদোলে কিন্তু বৃন্দাবনেও অপরূপ সৌন্দর্য বৃন্দাবনের। তো নেক্সট ইয়ার আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আপনাদের রংদোল আমি দর্শন করাবো। তো আপনারা এই বছর আমি আর বৃন্দাবনে গিয়ে আপনাদের দর্শন করাতে পারছি না, তবে আপনাদের কথা দিচ্ছি পরপর কয়েক বছর আমি মায়াপুরের গৌর পূর্ণিমা আপনাদের দর্শন করাচ্ছি। কিন্তু এবছর আগে থেকেই আপনাদের আমি কথা দিয়ে রাখছি, নেক্সট ইয়ার শরীর এবং স্বাস্থ্য যদি সাথ দেয় এবং ভগবানের যদি কৃপা হয়, রাধারানীর কৃপা হয়, তবে অবশ্যই আমি নেক্সট ইয়ার বৃন্দাবন যাব এবং গৌর পূর্ণিমার অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, চলুন এখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব, সেখানে ভক্তরা কি করছে সেটি দেখব। প্রিয় বন্ধুরা, মন্দিরের মধ্যে যখন প্রবেশ করি তখন দেখছি ভক্তরা এখানে খুব সুন্দর একত্রিত হয়ে হরিনাম নৃত্য করছে এবং আর এক সাইডে ভক্তরা খুব সুন্দর আনন্দ করছে। দেখতেই পাচ্ছেন অপরূপ নৃত্য করছেন। এই আনন্দ শুধুমাত্র শ্রীধাম মায়াপুরেই আছে। তো চলুন এই স্থান থেকে কথায় কথায় আমরা কিন্তু এখন রাস্তায় চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে 1 নম্বর গেট, মানে ইস্কনে প্রবেশ করার মেইন গেট। আর তার ঠিক সামনের দিকে এমন অনেক খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন।
আপনারা যারা স্কনের ডিভোটি, যারা গৌড়ীয় বৈষ্ণব, যারা শুদ্ধ শাকাহারী খাবার খান, স্কনের বাইরে বেশ কয়েকটা স্টল রয়েছে ভক্তদের, সেখান থেকে আপনারা খেতে পারেন, কেননা ওগুলো ভগবানকে অফার করে তারপর আপনাদেরকে প্রোভাইড করা হয়। তো বন্ধুরা, তাহলে আপনারা সেই স্থান থেকে খাবেন। আর আপনারা যারা বাইরে থেকে আসছেন, এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু খেতেই পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রাত্রেবেলা কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কনের বাইরেটা কত সুন্দর। আর আমি যখন এসেছি তখন বাজে প্রায় 9:30, আর 9:30টার সময় দেখতেই পাচ্ছেন কেমন একটু শুনশান, কেননা অন্য টাইমে আসলে এখানে এত পরিমাণে যানজট থাকে যে আপনাদের এই স্থানটি আমি ভালোভাবে দেখাতে পারি না, যে কারণে আমি একটু রাতের বেলা এসেছি। আর পরপর আপনাদের ব্যাক টু ব্যাক ভিডিও আসতে চলেছে, কেননা গৌর পূর্ণিমা, এরপরে স্থান থেকে যোগপীঠ যাব, যোগপীঠ গিয়ে সেই স্থানে যে মেলা হচ্ছে গৌর পূর্ণিমা উপলক্ষে সেগুলোকে আপনাদের দর্শন করাবো। এছাড়া এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি মায়াপুরের মধ্যে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, সেই ভিডিওটি আপনারা এখনও যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। আর তার আগে বলছি, আপনারা যারা এই গৌর পূর্ণিমা বা এই ফেস্টিভ্যাল টাইমে মায়াপুর বা বিভিন্ন ধর্মীয় স্থানে যাচ্ছেন, আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মোবাইল ফোন এবং আপনাদের মানি পার্সকে অবশ্যই আপনারা সাবধানভাবে রাখবেন। আর এখান থেকে যে জিনিসগুলো আপনারা কিনছেন, কেনার আগে অবশ্যই আপনারা দেখাশোনা করে কিনবেন, না হলে কি হবে, পরবর্তীতে কোনো প্রবলেম হলে আপনাদের আসলে হয়তো আপনারা আসতে পারবেন না অনেক দূর দূরান্ত থেকে। কিন্তু এখানে যারা মায়াপুরের বাইরে যে দোকানগুলো রয়েছে, তারা খুব সততার সঙ্গে এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করছে। তো আপনারা এসে অবশ্যই এই স্থান থেকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস, আপনাদের প্রয়োজনীয় জিনিস আপনারা কালেক্ট করতে পারেন। দেখুন, আপনাদের জন্যই কিন্তু এদের সংসার চলছে, এদের ঘর সংসার চলছে বছরের পর বছর। তারা হয়তো এই বিশেষ বিশেষ ফেস্টিভ্যালের জন্যই অপেক্ষা করে থাকে। প্রিয় বন্ধুরা, এবার আপনারা ভাবছেন শ্রীধাম মায়াপুর ইস্কনের মধ্যে রুম পাচ্ছি না, তাহলে কোথায় রুম পেতে পারি? দেখুন, মায়াপুর ইস্কনের বাইরেও প্রচুর ধর্মশালা রয়েছে আর প্রচুর গেস্ট হাউস রয়েছে, সেসব জায়গায় আপনি কথা বলে দেখতে পারেন, রুম থাকলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। এছাড়া অনেক ধর্মশালা রয়েছে, সেখানে আপনি বিনা পয়সাতেই থাকতে পারেন গৌর পূর্ণিমার যে বিশেষ বিশেষ ফেস্টিভ্যালগুলোকে সেই টাইমে। সেখানে প্যান্ডেল করা থাকে, মন্দিরের বিশাল বড় বড় নাট মন্দির করা থাকে, সেখানে আপনি থাকতে পারেন। কিন্তু ওই বললাম, মশার কামড়, সাংঘাতিক কামড়, সেটা সহ্য করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। আপনি ধরুন একটি বিছনার চাদর, একটি নয় 2টি বেড কভার আনবেন আর একটি মশারি আনবেন। 2টি বেড কভার কেন আনতে বলছি, একটি নিচে পেতে দেবেন আর আরেকটি যদি ঠান্ডা লাগে আপনি গায়ের উপর দিয়ে চাপা দিয়ে নিতে পারবেন। দেখুন, এগুলো শুধুমাত্র আপনাদের সুবিধার জন্যই আমি কথাগুলো বলছি। আমি জানি আপনারা প্রত্যেকেই জানেন, এই সাধারণ কমন সেন্স হয়তো প্রত্যেকের মধ্যেই আছে। হয়তো কমেন্ট করে অনেকেই জানাবেন যে এগুলোকে এত সাধারণ জিনিস, এগুলোকে আমরা প্রত্যেকেই জানি, এগুলোকে আপনাকে বলা লাগবে না। যাই হোক, মায়াপুরের বাইরে এমন কিন্তু অনেক সুইট কর্ন এবং সুন্দর বেবি কর্ন বা এরকম অনেক কর্ন আপনারা পেয়ে যাবেন। এগুলো কিন্তু খুব টেস্টি এবং হেলদি, এগুলো আপনারা খেতে পারেন। প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুরে যখন আসবেন, আপনারা 2-1 দিনের জন্য তো আপনারা আসেন, 2-1 দিনের জন্য আপনারা হয় একটু নিরামিষই প্রসাদ গ্রহণ করলেন। বাড়িতে তো আপনারা হয়তো অনেকেই ননভেজ খান, কিন্তু মন্দির সংলগ্ন এরিয়ায় যখন আছেন তখন না হয় আর মাছ মাংসের সন্ধান নাই বা করলেন। দেখুন, খাবার দাবার সম্পূর্ণ আপনার পূর্ণ স্বাধীনতা রয়েছে, কেননা এটি নিয়ে আমি কোনো কথা বলছি না। আপনারা যেন আবার ভাববেন না যে আপনার খাবার দাবারের উপর আমি হাত তুলছি। তো যাই হোক, এই স্থান থেকে আপনারা জিনিসপত্র সংগ্রহ করতে পারেন। আর শ্রীধাম মায়াপুরের সবথেকে ফেমাস হচ্ছে গোপী ড্রেস, আমার মায়েরা এবং বোনেরা সংগ্রহ করতে পারেন। মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে থেকে সংগ্রহ করতে পারেন, বাইরে থেকেও সংগ্রহ করতে পারেন। তাহলে আর দেরি কিসের, প্ল্যান করুন আর চলে আসুন শ্রীধাম মায়াপুরে এই গৌর পূর্ণিমার বিশেষ তিথিতে। এবছর কিন্তু রেকর্ড সংখ্যক ভিড় হতে চলেছে, আর প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু ভীষণ জাঁকজমকপূর্ণভাবে হতে চলেছে। আর তার প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। জোর কদমে কি, অলরেডি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শেষ হয়েছে। মায়াপুর এখন কি বলবো, গিজ গিজ করছে ভক্ত সমাগমে। যারা শুনশান মায়াপুর পছন্দ করেন তারা এই মুহূর্তে আসবেন না, কেননা আপনাদের একটু প্রবলেম হবে, কেননা এই মুহূর্তে শ্রীধাম মায়াপুর কিন্তু ভীষণ যানজট। দেখতেই পাচ্ছেন রাতের অন্ধকারে টিওভিপিটা কত সুন্দর লাগছে, আর যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আরও সুন্দর লাগবে। আর এরপর আপনারা ভাবছেন যে মায়াপুর থেকে দিনের দিন আপনারা ব্যাক করবেন, নৌকা ঘাটের কতটা কি বৃত্তান্ত আছে। দেখুন, গৌর পূর্ণিমা বা ফেস্টিভ্যাল টাইমে রাত 12টা পর্যন্ত আপনারা ফেরি চলাচলের ব্যবস্থা পেয়ে যাবেন। আর তাছাড়া অন্য টাইমে আপনারা মোটামুটিভাবে 10:30 পর্যন্ত অ্যাভেলেবেল পেয়েই যাবেন। আর একটু তারপরে হলে একটু বেশি নেয়, হয়তো পার্সোনাল হয়তো রিজার্ভ করে আপনাকে ঘাট পার হতে হবে। আপনাদের আমি বলবো, এই গৌর পূর্ণিমার টাইমে আপনারা যদি দিনের দিন ফিরতে চান তাহলে অবশ্যই পার্সোনাল গাড়ি করে আপনারা আসবেন। আর একটি কথা মনে রাখবেন, পার্সোনাল গাড়ি নিয়ে যদি আপনারা আসেন 34 নম্বর হয়ে আসার চেষ্টা করবেন। আপনারা যদি নবদ্বীপ হয়ে আসেন
তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। কেন বলুন তো? কেননা আপনাদের অনেকটা দূরে গাড়ি পার্কিং করতে হবে, তো মায়াপুর আসতে আসতে আপনাদের অনেক সময় লেগে যাবে। আর 34 নম্বর হয়ে যদি আপনারা আসেন, রাজাপুরের কাছাকাছি হয়তো আপনাদের হয়তো গাড়িটাকে হয়তো আটকে দেবে, সেখানে রেখে আপনারা টোটো বা পায়ে হেঁটে কিন্তু মায়াপুরে চলে আসতে পারবেন। এবার দেখুন, আমি বললাম, এবার আপনাদের ব্যাপার, আপনারা কোথা দিয়ে আসবেন এবং কোন সাইড দিয়ে আসলে আপনাদের সুবিধা হবে সেটি আপনারা বুঝে নিন। তো আমার বলার দরকার, আমি আপনাদের বলে দিলাম। তো প্রিয় বন্ধুরা, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ কিন্তু প্রতিনিয়ত আপনাদের সামনে মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট প্রতিনিয়ত থাকবে। তো নেক্সট আসতে চলেছে আরও সুন্দর সুন্দর ভিডিও, তো অপেক্ষা করুন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই কমেন্ট করে জানান যে ভিডিওটি কেমন হয়েছে। আর শ্রীধাম মায়াপুর ইস্কনের আপনারা আর কি জানতে চান, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, তাহলে সেই সব টপিকের উপর আমি আরও ভিডিও বানাতে পারি। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীরাম, মায়াপুর কি জয়, হরে কৃষ্ণা।